মীনাক্ষীর হাত ধরে বড় ব্রিগেডের বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রবিবার সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশের আগে প্রতিষ্ঠাতা সম্পাদকের কাছে শুভেচ্ছা বার্তা নিতে পাম অ্যাভিনিউ পৌঁছল রাজ্য ডিওয়াইএফআই নেতৃত্ব। শনিবার রাতে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে গিয়েছিলেন যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত সহ রাজ্য নেতৃত্ব। আগামীকাল ব্রিগেডে মহাসমাবেশ হতে চলেছে ডিওয়াইএফআই এর, এবং তার আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল। বুদ্ধদেবের বাড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, উনি আমাদের হাত ধরে বলেছেন রবিবার ভালো ব্রিগেড হবে, বড় ব্রিগেড হবে। লড়াইয়ের একটি বড় হল স্টেশন ব্রিগেডের এবারের ব্রিগেড খুব ভালো হবে, এ কথাই তিনি বলেছেন। সূত্রের খবর, ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের হাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা তুলে দেওয়া হয়েছে। রবিবারের সভায় বুদ্ধদেবের পাঠানো বার্তা পাঠ করা হতে পারে। সেখানেই স্পষ্ট হয়ে যাবে বাম মনোভাবাপন্ন রাজ্যের মানুষের প্রতি তিনি কি বার্তা দিতে চেয়েছেন। প্রসঙ্গত, ডিওয়াইএফআই সর্বভারতীয় সংগঠন হওয়ার আগে বাংলারই সংগঠন ছিল। সেই সংগঠনের নাম ছিল ডিওয়াইএফ। 1967 সালে তৈরি সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব। তাই তার শুভেচ্ছা বার্তা সংগঠনের জন্য বাড়তি পাওয়া বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গেই বাড়ির বাইরে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিণী মীরা ভট্টাচার্য। সমাবেশের জন্য শুভেচ্ছা জানান তিনিও। সবাই মিলে সেটা কামনা করছি। কালকে খুব বড় মাপের একটা এই সব ছেলে মেয়েরা বড় মাপের একটা যোগ। বুদ্ধবাবু একলা তো বুদ্ধদেব বাবু না, বুদ্ধবাবু হলেন পার্টি সিপিআইএম কমিউনিস্ট পার্টি, তার একজন সদস্য হিসাবে সব সদস্যের সঙ্গে মিলিয়ে জড়িয়ে তার অস্তিত্ব। বার্তা তো নিশ্চয়ই দিয়েছেন, মীনাক্ষী বলেছেন। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের রাজনৈতিক জমায়েত থেকে বামেরা যে ভোটমুখী বার্তা দেবে তা বলাই বাহুল্য। তবে তারুণ্যকে ভর করে এই সমাবেশ তাদের সংগঠনকে কতটা মাইলেজ দেয়, উত্তর মিলবে সময়। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।